সবাইকে আবারও স্বাগত আমাদের টি এডুকেশন পয়েন্টে। আমরা নতুন একটা ক্লাসে, আমরা এক কথায় 3.1-এ আছি, নতুন একটা ক্লাসে আমরা হাজির হয়ে গেছি। আমি আজকে শেখাবো এক কথায় ভিত্তিতে যে সংখ্যাগুলো আসে, এক কথায় বিভিন্ন সংখ্যাতে আমরা অনেকগুলো সংখ্যা শিখছি, কিন্তু আজকে আমরা শিখবো বিষয়টা। দেখো, আমরা অনেক সময় থেকে কিন্তু দশমিক থেকে এক কথায় বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা কীভাবে রূপান্তর করতে হয়, দেখো আমরা এর আগে কিন্তু শিখছি। কিন্তু আজকে আমরা শিখব একটা দশমিক সংখ্যা তোমাকে দেওয়া হবে। এক কথায় এই তিনটা বাদে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল আমরা কিন্তু এটা প্রচলিত নিয়ম বলা হয়। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এই তিনটা নিয়ম কিন্তু জানে, কিন্তু এদের বাইরেও দেখো আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে অন্যান্য ভিত্তি। মানে এখানে বিভিন্ন সংখ্যা দেবে এক কথা, এখানে 5 দিতে পারে, এখানে 6 দিতে পারে, এখানে 7 দিতে পারে। মানে 5 ভিত্তিক কত, 7 ভিত্তিক কত, 8 ভিত্তি, যে কোনো ভিত্তি দিতে পারে। আমরা জানি বাইনারি যে ভিত্তি 2, অক্টাল দেখো এখানে 8, আর হেক্সা দেখো 16। দেখো এই তিনটা, এই যে বেজ আছে, এই ভিত্তি বাদও কিন্তু অন্যগুলো দিতে পারে কিন্তু তোমার পরীক্ষায়। দেখো সেই ক্ষেত্রে আমি একটা ম্যাথ তুলে রাখছি। দেখো এখানে বলা হয়েছে 73.23, এটা দশমিক সংখ্যা, এর 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তাহলে তুমি কী করে বলো তো? আমরা এর আগে শিখেছি যে এক কথায় লসাগু, আমরা শিখেছি লসাগু বেস প্লাস গুণ। দেখো আমরা শর্টকাটে কিন্তু এটা শিখছি। তার মানে কি, যে পূর্ণ সংখ্যা যেটা থাকবে এক কথায়, সেক্ষেত্রে আমরা লসাগু করতে হয়, আর গুণ করতে হয় যে ভগ্নাংশ সংখ্যা এক কথায়, সেই সংখ্যা করতে হয় কিন্তু। মানে এক কথায় এই যে পূর্ণ সংখ্যা যেটা থাকবে এক কথায় 73, এই যে 73 সংখ্যাটা আমাদের লসাগু করতে হবে। আর এই সাইডে দেখো আমাদের যে 0.23, এইটা দেখো আমাদের এখানে গুণ করতে হবে। আমরা কিন্তু আগে শিখছি, এখানে আমাদের গুণ করতে হবে বেস দিয়ে। এখন তোমাকে দেখো বলা হয়েছে 5 ভিত্তিক সংখ্যা রূপান্তর করো। তুমি কী করো দেখো, বাইনারি বলতে এখানে তুমি 2 দিতে, অক্টাল করলে তুমি এখানে 8 দিতে, হেক্সটা যদি তোমার বলা হয় তো তুমি 16 দিতে। এখন এখানে একই নিয়ম, যাই বলো কেন, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, যাই বলো না কেন, তুমি এখানে এক কথায় 5 দেবে। এক কথা এখানে দেখো, এখানে তুমি 5 দিবে। দেখো কিন্তু 5-এর কথা বলেছে, এখানে যদি 5 থাকতো, 5-এর জায়গায় যদি 6 দিত, 7 দিত, 8 দিত, একই কথা, যেই সংখ্যায় দেবে না কেন তুমি এখানে বসাবে। তাহলে আমরা যদি এই 5 দিয়ে দেওয়ার কথা, এখানে আমাদের পাবো কি, ভাগ শেষ। আগে একটু মনে আছে কিন্তু, ভাগ শেষ। কিন্তু আমি কিন্তু শিখাইছি অনেক শর্টকাট, তোমরা ক্যালকুলেটর দেখে তোমরা ইউজ করতে পারো। তোমরা যদি এখানে 73 ভাগ যদি এক কথায় 5 দাও, দেখো তোমরা ক্যালকুলেটর ইউজ করতে তোমার এখানে পাবা, দেখো 14.6 পাবা। এখন ভাগশেষ কীভাবে বের করতে হয় বলো তো? এখন এই দেখো ভাগশেষ বের করতে গিয়ে আমাকে কোথায় এখানে যে 5 দিয়ে তুমি এখানে গুণ দাও, দেখো 3 আসবে। ক্যালকুলেটর ইউজ করো, আর ক্যালকুলেটর বাদে যদি তোমরা এখানে এই ভাগটা তোমরা যদি সলভ করো, দেখো এখানে যারা খুবই কম বলো, তোমরা কী করবে, এভাবে 5 দেবে। দেখো 5 আমরা এখানে 1 যদি দিই, তাহলে আমাদের এখানে আসতে থাকছে 2, 23 নামাই দিলাম, দেখো 3। এখানে যদি আমরা যদি 4 দিই, তাহলে আমাদের আসছে 4 5 20। দেখো ভাগশেষ মধ্যে কত পাচ্ছি, সেই 3। এই যে আমাকে এই 3, দেখো তোমরা 2 পদ্ধতি তোমরা ম্যাথ দিয়ে সলভ করতে পারো, তোমরা যেভাবে পারো কেন। তাহলে আমাদের পেয়েছি, দেখো এখানে আমরা ভাগ করলে পাচ্ছি 14, ভাগশেষ পাচ্ছি দেখো এখানে 3। তোমরা এইভাবে তোমরা এখানে ভাগ করবে প্রত্যেকটা ক্ষেত্রে। এবার দেখো তোমরা, আমি শুধু শর্টকাট শেখাই দিচ্ছি তোমাদের, তোমরা ভাগ করবে। এবারে তোমাদের এখানে ভাগ করে এখানে 2 আসবে না, আর এখানে ভাগশেষ 4 আসবে। দেখো এখানে আমাদের যেহেতু ছোটো হয়ে গেছে এক কথা এখানে, তাহলে আমরা কী করতে হয়, ঠিক আমরা খাতায় নিচে দাগ দেবো। এখানে যে ছোটো যে সংখ্যা থাকবে এক কথা, এই সংখ্যা সে যদি ছোটো হয়ে যায়, ছোটো সংখ্যাটা এই জায়গায় দেবো, আর এখানে আমরা 0 দিয়ে দেবো। এই বিষয়টা কিন্তু আগে আমরা শিখছি। কিন্তু এইবারে আমরা কী করব, উল্টা করে নেব। মানে কি বলো তো, এইটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝতে হবে, এক কথা এখানে উল্টো করে নিতে হবে। এবার আমরা গুণের এই সাইডে আমরা যে ক্যালকুলেশন করে, আমরা এখানে 5 দিয়ে এক কথা আগে তো শিখছি, 5 দিয়ে তুমি যদি এখানে গুণ করো, দেখো তুমি এখানে পাবে 1.15 পাবে। তুমি ক্যালকুলেটর ইউজ করো, তুমি ক্যালকুলেটর এখানে ইউজ করলে পাবে। এবার এই যে পয়েন্টের এই সাইডে যে সংখ্যা থাকবে, সেটা তুমি এখানে বসাবে, আর পয়েন্ট দিয়ে এখানে 15 বসাবে। এবার পুনরায় আবার যদি তুমি 5 দিয়ে যদি গুণ দাও, দেখো তুমি এখানে পাবা 0 পয়েন্ট, এখানে তুমি পাবা 75। দেখো আবার তুমি যদি এখানে গুণ দাও, দেখো তোমরা আবার যদি এখানে গুণ দাও, তুমি এখানে পাবা দেখো 3.75। দেখো এখানে আবার যদি তুমি পুনরায় 5 দিয়ে গুণ দাও, এখানেও তুমি পাবা 3.75। দেখো এইভাবে গুণ মূলত 4টে বা 5টা করলে হয়, এখানে তোমার আনলিমিটেড, তুমি এই গুণ করে কখনোই শেষ হবে না। এক কথা আমরা ভগ্নাংশ যে বিষয়টা শিখছি, যে শর্টকাটে যে এই বিষয়টা লসাগুটা তোমরা জাস্ট এটা মনে রাখবে।
এবার তোমরা কি করবে, এইটা কিন্তু এই যে সোজা করে দিতে হবে। আগে কিন্তু তোমরা বিগত যে ক্লাসগুলো আমার দেয়া আছে, তোমরা ওই ক্লাসগুলো দেখলে এটা এমনি অনায়াসে বুঝতে পারবে। তাহলে দেখো আমাদের এই যে যে আমরা পাইছি 73.23 আমাদের দশমিক সংখ্যার এর যে 5 ভিত্তি যে সংখ্যাগুলো আছে, দেখো এখানে আমরা পাচ্ছি 2 4 দেখো 3, আর এই যে পয়েন্ট সোজা করে আসবে কিন্তু এখানে আবার দেখো 0 3 3 আরও বলো আরও সংখ্যা আছে। এই যে আমাদের 5 ভিত্তি বেসটা আমরা এখানে দিয়ে দেবো এইভাবে। দেখো এবার আমাদের এটা অ্যান্সার। জাস্ট তোমরা এই স্টাইলে যেহেতু এই যে 5 ভিত্তিক হোক 6 ভিত্তিক হোক যাই হোক না কেন তোমরা এইভাবে ম্যাথগুলো সলভ করতে পারো। এক কথা এখানে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এখানে যেটা হোক না কেন অনেকেই কথায় ভয় পায় যে এখানে 5 ভিত্তিক নতুন একটা আইটেম, অনেকেই বুঝতে পারে না যে এখানে নতুন একটা আইটেম আমরা এর আগে শিখছি অক্টাল হেক্সটা, কিন্তু এখানে নতুন যেটা অনেকে কিন্তু এটা এক্সাইটেড হয়ে পড়ে যে আমরা এই ম্যাথটা সলভ করবো কীভাবে। দেখো তোমরা এই ধরনের যে কোনো ক্যাটাগরি ম্যাথ আসলে জাস্ট এই নিয়মে তোমরা করবে। সো আমি তোমাদের এই এক কথায় এই যে বিষয়গুলো আমি ক্লাসটা দেখতে থাকো। আমাদের নেক্সট ক্লাস আমরা আরও তোমাদের প্রত্যেকটা বিষয় আমরা লেকচার ক্লাস আমরা দিয়ে থাকবো। সো তোমরা এই ক্লাসটা দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।